ছাগলের খামারের জন্য কিভাবে সারা বছর আসলে ঘাস সংগ্রহ করবেন এবং কি জাতের ঘাস আপনারা চাষাবাদ করলে খুব সহজে আপনার খামারের জন্য আপনি সারা বছরের ঘাস যোগান দিতে পারবেন, এই বিষয় নিয়ে আলোচনা আজকের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। ভিডিওর প্রথমেই বলছি, আজকে আসলে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকে আমরা প্রান্তিকভাবে ছাগল খামার করে থাকি বা অনেকে বাণিজ্যিক আকারে ছাগল খামার করে থাকি বা অনেকে ভাবতেছি আমরা আসলে ছাগলের খামার করব, তবে অনেকে চিন্তা করি ছাগলের ঘাস নিয়ে। আসলে এই চিন্তাটা করাটাই কিন্তু স্বাভাবিক। ছাগলের যদি ঘাস আমরা সঠিকভাবে আসলে যোগান না দিতে পারি, কখনোই কিন্তু আমরা ছাগলের খামারে স্বাবলম্বী হইতে পারবো না। 100% কিন্তু ছাগলের খামারে লসের সম্মুখীন হতে হবে। আর একটাভাবে আমরা যদি চেষ্টা করি ছাগল লালন পালন করতে পারি খড় দিয়ে, খড় খাইয়ে এবং খড়ের সঙ্গে দানাদার দিয়ে আমরা ছাগল লালন পালন করতে পারি, তবে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের কস্টিংটা কিন্তু অনেক বেড়ে যাবে। হিসাব কিতাব শেষে দেখা যাবে আসলে লাভের পরিমাণ খুবই কম। তো আসলে এই জন্য ছাগলের জন্য কাঁচা ঘাসটা কিন্তু খুবই দরকারি। তো কাঁচা ঘাসটা যদি আসলে খুবই দরকারি হয়, এই ঘাসটা আসলে আমরা কিভাবে সংগ্রহ করতে পারি, এবং এখনও বাজারে অনেক জাতের চাষের ঘাস আসছে। আসলে কোন ঘাসটা আসলে চাষ করলে আমরা ছাগল খামারে বা ছাগলের জন্য চাষাবাদ করতে পারবো এবং ছাগল আসলে কোন ঘাসটা পছন্দ করে, সেই ঘাসটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আমি একটা ঘাস আসলে আমার খামারের জন্য চাষাবাদ করে থাকি, এটা নেপিয়ার হাইব্রিড। এই ঘাসটা সবথেকে বড় সুবিধা হলো যে শীতের দিনে বড় হয়। যদি আমি পরিপূর্ণভাবে সেচ দিতে পারি, সার দিতে পারি, তো শীতের দিনেও এই ঘাসটা থাকে। তো শীতের দিন যদি ঘাসটা থাকে, নর্মালি অন্য ম্যাক্সিমাম ঘাসই কিন্তু শীতের দিন বাড়ে না। আর শীতের দিন না বাড়ার কারণে শীতের দিন কিন্তু খুব একটা ঘাসের সংকটে আসলে পড়তে হয়। আর খামারে তো দুই একটা ছাগল থাকে না, যেমন দুই একটা ছাগল যদি থাকে, লতা পাতা আসলে গাছের ডালপালা দিয়ে কিন্তু দু একটা ছাগলকে লালন পালন করা সম্ভব। কিন্তু আমরা যারা 5-10টা ছাগল লালন পালন করতে চাচ্ছি প্রান্তিক আকারে, বা আমরা বাণিজ্যিক আকারে 20টা 30টা 50টা ছাগল লালন পালন করতে চাচ্ছি, কখনোই কিন্তু আপনার এই লতা পাতা ডালপালা দিয়ে সম্ভব না। তো সেহেতু দেখতে পাচ্ছেন আমি এই ঘাসটা নেপিয়ার হাইব্রিড ঘাস, এই ঘাসটা কিন্তু খুব দ্রুত বড় হয় এবং শীতের দিনে মোটামুটি ভালো বড় হয়। গরমের দিনে যে পরিমাণ বড় হয়, শীতের দিনে একটু আস্তে আস্তে বড় হয়, তো তারপরেও কিন্তু বড় হয়। তো বড় হওয়ার কারণে কিন্তু আমার খামারে কিন্তু ঘাসের সংকটটা খুব কম হয় এবং ঘাসটা ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো, লম্বাও খুব ভালো হয় এবং আমার ছাগলে এই ঘাসটা কিন্তু খুব সুন্দর খায়। তো আপনারা চাইলে নেপিয়ার হাইব্রিড এই ঘাসটা চাষ করতে পারেন। তো এই ঘাসটা চাষ করার সুফল একটাই যে আপনি 12 মাস কিন্তু আপনার খামারে ঘাসটা খুব সহজেই পেয়ে যাবেন। তবে অবশ্যই ঘাস চাষ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু সেচ ব্যবস্থা থাকতে হবে। যদি আপনি বাণিজ্যিক আকারে করেন তো তাইলে আপনাকে বড় রকম সেচ ব্যবস্থা থাকতে হবে। আর যদি আপনি 2-4-5-10টা ছাগলের জন্য বাড়ির আঙিনায় ঘাস চাষ করেন, তো তাইলে বাসার যে আপনার 1 হর্স বা 2 হর্সের যে মোটরগুলো আছে, এই মোটরগুলো দিয়ে আপনার 10-15% ঘাসে আপনি অনায়াসে চাইলে পানি দিতে পারবেন। কারণ আপনি এই ঘাসে যদি পানিটা ঠিকমতো দিতে পারেন, তো তাইলে ঘাসটা খুব দ্রুত বড় হবে এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ঘাসটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনি সঠিক সময় পানি না দিতে পারেন, ঘাসটা কিন্তু বাড়বে না। এক কথায় বলা যায় ঘাসটা কিন্তু পানির ঘাস। সঠিক সময় সার দিতে হবে এবং আপনাকে পানি দিতে হবে, তো তাইলে আপনি অতি দ্রুত এই ঘাসটা পেয়ে যাবেন। এই ঘাসটা খুব দ্রুত বড়। আর একটা ঘাস আছে আপনার সরগম সুদান, এই সরগম সুদান ঘাসটাও আপনি চাইলে চাষ করতে পারেন। আবার একটা ঘাস আছে জারা, এই জারা ঘাসটাও কিন্তু ছাগলে খুব ভালো খায়। আপনি যদি এই ঘাস সরগম সুদান ঘাসটা আর একটা সুবিধা আছে, এই ঘাসটা যদি নিচে পানিও থাকে, একটু নিচে জায়গাতেও এই ঘাসটা কিন্তু হয়ে থাকে। তো এই আর কি সরগম সুদান গাছের সুবিধা। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই ঘাস একটা ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই আপনাদের খামারে কিন্তু ঘাসটা লাগবেই। ঘাস ছাড়া কিন্তু কখনো খামার করতে পারবেন না এবং কখনোই কিন্তু লাভবান হতে পারবেন না। বিশেষ করে ছাগল গরুর খামার, আপনার মেন যে ব্যাপারটা থাকে আসলে ঘাস, খাদ্যটা যদি সঠিকভাবে আসলে যোগান দিতে পারেন। আর কাঁচা ঘাসের বিকল্প তো আসলে কোনো কিছু হয় না। আপনাদেরকে এটা অবশ্যই
অবশ্যই মনে রাখতে হবে যে কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছুই হয় না, কিন্তু আপনাকে কাঁচা ঘাস যেহেতু রাখতে হবে। আর আপনি এখন আসলে 10-15-20টা ছাগলের জন্য তো মাঠ থেকে আসলে নিজে ঘাস সংগ্রহ করে আপনি আনতে পারবেন না। আর প্রচুর বৃষ্টির সময় আপনি আসলে এই কাটা ঘাস দিয়েও কিন্তু আপনি ছাগল বা গরু লালন পালন করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। এই জন্য যারা ছাগল বা গরুর খামারি আছেন সবাইকে অনুরোধ করব যে ঘাস চাষ করেন এবং এই ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন। আরও অনেক ঘাস আছে, কিন্তু আপনারা এই ঘাসগুলো দেখবেন অনলাইনে, যেটা আপনার জমিতে বা আপনার এলাকায় আসলে অনেক নিচু জমিতে, যে জমিতে পানি বেঁধে থাকে এই জমির ঘাস একরকম, উঁচু জমিতে আপনার এক জাতের ঘাস আসলে চাষ করতে হয়। তো আপনার আগে জমি সিলেকশন করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আসলে আপনাকে ঘাস চাষাবাদ করতে হবে। তো ঘাস থাকলে আপনার খামার কিন্তু, যেমন আমি বলি, ঘাস থাকা মানে আপনার খামারের অর্ধেক কষ্ট কিন্তু কমে যাওয়া। ঘাস থাকা মানে আপনার খামারের প্রফিটটা কিন্তু দ্বিগুণ হওয়া। তো এতগুলো সুবিধা কিন্তু এই ঘাস থেকে আপনার আসতেছে। আপনার কিন্তু সময়টাও কিন্তু বেঁচে যাবে, এই লাগানো ঘাসের কারণে সময়টাও কিন্তু বেঁচে যাবে। আবার দেখেন এই ঘাসগুলো কিন্তু আমি আমার বাচ্চাকে দিলাম, আমি আমার ফাটা ছাগলটাকে দিলাম, আমি আমার বড় ছাগলগুলোকে দিলাম, এটা কিন্তু একটা ঘাসও কিন্তু ফেলাবে না। আর নেপিয়ার এই হাইব্রিড ঘাসটার সুবিধা একটা, এই ঘাসটার গুঁড়াটা খুব নরম হয়, সফট হয়, যার কারণে এই গুঁড়াটাও কিন্তু আপনার নষ্ট করে না। এটা আপনার যদি আমরা এক কাটায় 2 বার পানি দিতে পারি, সেচ দিতে পারি, তো তাইলে কিন্তু আপনার 40 দিনের ভিতরে 35 থেকে 45 দিন সর্বোচ্চ এর ভিতরে কিন্তু আমরা ঘাসগুলো কাটতে পারি। তো আমার কিন্তু মোটামুটি 38% ঘাস লাগানো আছে আমার এই ছাগলের খামারের জন্য। আর আরও ইনশাল্লাহ এবার আমি আরও চাষ করব, কারণ আমি গরুর খামারের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন, একটা আশার একটা গরু আমি নিব দ্রুত। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকু। যদি আরও কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন, যে আমি যেন খামার করে সঠিকভাবে সফলতা অর্জন করতে পারি এবং আপনাদের সঠিক পরামর্শ দিতে পারি। আসসালামু আলাইকুম।